হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, অনেক বন্ধুরাই ফোন করে জানতে চাচ্ছে যে সুমন দা, আমার ককটেল পাখি আমি কি করে বুঝবো যে এখন জোড়া নিয়ে নিয়েছে। তাই এই জোড়ার কিভাবে কি দেখে বুঝবেন যে আপনার ককটেল পাখি জোড়া নিয়ে নিয়েছে, এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে যে কথা বলবো, যে প্রথমেই ককটেল পাখি অনেক বন্ধুরাই অনেক ভাবে, অনেক সময় অনেক বন্ধুরা আছে ছোটবেলা থেকে কিনে নিয়ে যান, বা অনেক সময় আছে হয়তো পাখি পালন করতে করতে কোনো কারণবশত হয়তো কোনো মেয়ে পাখি বা কোনো ছেলে পাখি মারা গেছে, বা কোনো কারণ উড়ে গেছে, বা দুটোই ছেলে পাখি আছে। তাই কি দেখে আপনারা বুঝবেন যে আপনার পাখিগুলো যে আপনার ঠিকঠাক মতন জোড়া নিয়েছে কিনা? প্রথমে হলো, যতক্ষণ মানে একটা মেল একটা ফিমেল যতক্ষণ না হবে সে কিন্তু জোড়া নেবে না। আগে আপনাদের কনফার্ম হতে হবে যে আপনার ছেলে মেয়ে ঠিক আছে কিনা। ঠিক আছে, ধরেন একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই জোড়াটা নিয়ে নেবে। আর যদি কোনো কারণবশত হয়তো আপনারা জানেন যে মেল ফিমেল ঠিক আছে, হয়তো কোনো কারণবশত হয়তো একটা মেয়ে পাখি উড়ে গেছে বা ছেলে পাখি কোনো কারণবশত উড়ে গেছে, তখন আপনারা কি করবেন? তখন হয়তো কোনো কারণবশত একটা, ধরেন ছেলে পাখিটা যদি উড়ে যায়, মেয়ে পাখিটা রয়েছে, এই মেয়ে পাখিটা ওড়ার পরে এবার মেয়ে পাখিটাকে একটা ছেলে পাখি কিনে এনে হয়তো আপনারা জোড়া দিয়েছেন। এবার জোড়া দেওয়ার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে না, আমার 2 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, জোড়া নিয়ে নিয়েছে, তাহলে কিন্তু ককটেল পাখি এইরকম কিন্তু খুব একটা মানে খুব যে দ্রুত যে আপনার বদলি পাখির মতন যে জোড়া নিয়ে নেবে তা নয়। এটা একটু সময় দিতে হবে। এইবার যেরকম আপনারা কি দেখে বুঝতে পারবেন, যেরকম অনেক সময় কি হয়, আপনারা যে যখনই আপনার একটা ধরেন ছেলে পাখিটা বা মেয়ে পাখিটা যে কোনো একটা পাখি উড়ে গেছে, ধরেন ছেলে পাখিটা উড়ে গেছে, মেয়ে পাখিটার দিকে কিন্তু জোড়া নিতে গেলে একটু সময় একটু বেশি লাগে। আর মেয়ে পাখিটা যদি উড়ে যায় আর ছেলে পাখিটা যদি থাকে, তাহলে কিন্তু ও কিন্তু দ্রুত কিন্তু আপনার জোড়াটা নিয়ে নেবে। এবার তখন কি করতে হবে, যখন ওই যে খাঁচাটার মধ্যে একটা পাখি রেখেছে আছে, ধরেন একটাই আছে ওই খাঁচার মধ্যে, ওই একটাই সব সময় ওইটা যে কয়জন আপনার পাখিটা যদি না নিয়ে আসে, সে মেয়ে হোক আর ছেলে হোক, যতক্ষণ না নিয়ে আসবেন ততক্ষণ ওকে ওই একটা খাঁচার মধ্যে ওইখানেই ওইভাবেই থাকবে। ঠিক আছে, আনার পরে এবার ধরেন ওখানে 7 দিনে একা পড়ে রয়েছে, যেরকম আমি এই ককটেলটা দেখাচ্ছি আপনারা দেখুন, এই খাঁচাটার মধ্যে কিন্তু একটা ককটেলই একাই রয়েছে। দেখুন এইরকম একটা খাঁচার মধ্যে টোটাল একটাই থাকবে। এই একটা, এইটা কিন্তু ছেলে ককটেল। আপনারা যে ককটেলটা দেখালাম এটা ছেলে ককটেল। এইখানে যদি আমি মেয়ে ককটেল এখানে মানে দেই, তাহলে কিন্তু আপনার সাথে সাথে কিন্তু এটা জোড়া নিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, এইরকমই আপনারা সাথে সাথে ওই একটা কেজের মধ্যে রেখে দেবেন। এইবার দেখুন, যেমন সবই ঠিক আছে, এইবার দেখুন কি সিমটম গুলো আপনাদের মানে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার ককটেল পাখি। অনেক নতুন বন্ধুরা আছে, সবাই যারা পুরনো তারা তো জানেন। এইবার এই সিমটম গুলো দেখুন, এই যে বসে রয়েছে দেখুন, অনেক সময় না ফলো করুন, সব সময়ের জন্য এই জিনিসগুলো আছে। ঠিক আছে, কখনো দেখবেন কাউরে মাথা চুলকিয়ে দেবে, কখনো গা চুলকিয়ে দেবে। ঠিক আছে, এই যে দেখুন, এই সাইডের দেখুন, এখানে কিন্তু দুটো ছেলে আছে, দুটো দেখুন, এই যে এই জোড়াটা দেখুন, এটা কিন্তু ফার্স্ট টাইম জোড়া। ফলো করুন, এই যে এই জোড়াটা দেখুন, এখানে কিন্তু দুটো জোড়া আছে, ফলো করুন। ঠিক আছে, ওরা নিজেদের থেকে কিন্তু ওরা নিজেরা জোড়া নিয়ে নিচ্ছে। দেখুন এটা হলো সবচেয়ে বড় ভূমিকা। দেখুন এই জিনিসটা, যেহেতু ক্যামেরা সবসময় ক্যামেরার সামনে যায়, তো যার কারণে আমি অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, দেখাতে পারি না, কারণ ক্যামেরার সামনে গেলে পাখি উড়ে সরে যায়। এই যে এই জিনিসগুলো, তারপরে এই যে এরকম জোড়া দেখুন, সব ওই দেখেছেন উড়ে চলে আসছে। এবার এই জিনিসগুলো আপনারা যখন দেখতে পারবেন যে ওরা সব সময় একসাথে বসে রয়েছে, মাথায় ওর মাথা চুলকিয়ে দিচ্ছে সব, ঠিক আছে, তারপরে বেশিরভাগ সময়টা ফলো করবেন রাত্রে। দিনের বেলায় ধরেন হয়তো অনেক সময় হট করে ঘরের দরজা ফরজা খুলেছেন, বা অনেক কারণে হয়তো লাইট ফাইট জ্বালিয়েছেন, জ্বালানোর পরে অনেক সময় জোড়াটা আপনারা বুঝতে পারছেন।
ঠিক আছে। এবার এই যে পাখিগুলো আগে জিনিসগুলো আমি মুখে বলার থেকে আগে রাত্রে জিনিসগুলো আপনারা দেখুন, রাত্রের জোড়াটা কিভাবে বসে থাকে। এইগুলো দেখলে আমি এইরকম যদি সিমটম গুলো দেখতে পারেন, তাহলে আপনারা রাত্রে দেখবেন যে ওরা কিভাবে থাকে, তাহলে ভাববেন যে আপনার পাখি 100% ঠিক আছে, আপনার জোড়া নিয়ে নেবেন। এইবার বলছি, আপনারা দেখতেই পারলেন যে এই সব পাখিগুলো যদি আমি দেখুন আপনাদের সব রকম পাখি দিয়েই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাই এইবার যখনই দেখলেন এই জিনিসগুলো আপনারা দেখতে পারলেন, দেখার পরে এইবার যখন দেখবেন যে আপনি তখনই 100% শিওর হয়ে যাবেন যে আমার পাখি এখন জোড়ায় নিয়ে। তারপরে এবার আপনারা হাড়ি দেন, বক্স দেন, ঠিক আছে। তারপরে আপনারা দেবেন, আর এই দেওয়ার পরেই আপনারা রেজাল্ট পাবেন। আবার অনেক বন্ধু আছে কি হয়, পাখি নিয়ে আসার পরে সাথে সাথে হাড়ি দিচ্ছে, একবার হাড়ির মধ্যে একবার যাচ্ছে, একবার আসছে, আবার কোনো কারণবশত হয়তো যেটা নাকি পুরনো পাখি আছে, হয়তো যেটা হয়তো সেই পাখিটা যাচ্ছে আসছে, আবার হয়তো অনেক নতুন পাখিটা হয়তো এক জায়গায় চুপ করে বসে রয়েছে, ঠিক আছে। এইরকম দেখলে কিন্তু ছাড়া দেখলেই বুঝতে পারবেন যে পাখি এখন আমার জোড়া নেয়নি পাখি, ঠিক আছে, ছাড়া থাকছে। যে কোনো জিনিস একটা জোড়া নিলে বোঝাই যাবে। এই অনেক বন্ধুরা যে ফোন করে বলছে, এই ভিডিওটা টোটালি তাদের জন্য করেছি। ভিডিওটা ভালো লাগলে আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।